আমরা 11তম গ্রেড কেন নিব ভাই? আমরা 11তম গ্রেড কেন নিব? আমাদেরকে যদি দেওয়া হয় পরীক্ষণ বিদ্যালয় শিক্ষকদেরও দেওয়া হোক, অষ্টম শ্রেণীর ড্রাইভারকেও সেই যোগ্যতায় নামানো হোক, উপসহকারী কৃষিদেরকেও তাদের যোগ্যতায় 11তম গ্রেড দেওয়া হোক, আপনার নার্সদেরও আপনার 11তম দেওয়া হোক। কেন তাদেরকে দিবে না? কেন তাদের দিবে না? আমাদেরকে কেন? আমরা শিক্ষক, আমরা যদি অল্প খাই তাও আমরা বলি না, কিন্তু আমরা শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দেই। আপনারা এখন দেখবেন প্রতিটা বিদ্যালয় ডিজিটালাইজেশন হয়েছে, প্রতিটা শিক্ষক তাদের কর্মকাণ্ডগুলি তুলে ধরছে মিডিয়াতে। তাহলে সব কিছু যদি আপনারা পেতে চান হাই ক্লাসের, আমাদেরকে কেন দিতে আপনাদের এত কুণ্ঠা? আমরা কেন কর্মচারী হয়ে থাকবো? আমাদেরকে কেন কর্মকর্তার মর্যাদা দেওয়া হয় না? আমরা একটা জিনিস চিন্তা করেন, একটা গাছে যখন ফল ধরে সেই ফলগুলি অনেক ফলই ধরে, সবগুলি ফল কি পাকা আর মিষ্টি হয়? কিছু পাকা মিষ্টি হয়, সেই মিষ্টি পাকা ফলগুলি আমরা তৈরি করি তাদের এই বড় বড় প্রশাসক ডিসিএস ক্যাডার যারা বসে আছে তাদেরকে। আর কিছু কিছু তো এই অল্প ইয়াতেই চলে যায়, কিন্তু তাদেরকে আমরা নৈতিক শিক্ষা দিয়ে দিই, তারা যাতে তাদের বাবা মা সন্তান সবাইকে লালন পালন করতে পারে, আমরা সেই সঠিক শিক্ষা দিয়ে দিই। সবার পক্ষে প্রকৃত শিক্ষাটা অর্জন করা সহজ হয় না, কারণ আমাদের দেশ দরিদ্র, প্রত্যেকটা ঘরে ঘরে এখনো দরিদ্রতার ছোঁয়া। কতজনকে আপনি খাবার দিবেন? কতজনকে আপনি প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে খোঁজ নিয়েছেন? ওমর ফারুক, হযরত ওমর যখন প্রত্যেক রাতে ঘর থেকে বের হয়ে প্রত্যেকের ঘরে খোঁজ নিত, আমাদের এই দেশে কি সেই খবর হয়? কয়জন পরিবারে খেতে পারে, কয়জন সন্তান খেতে পারে? আমরা দাবি না মানা পর্যন্ত আমরা এখানে থাকবো। আমরা 11তম গ্রেড কেন নিব ভাই? আমরা 11তম গ্রেড কেন নিব? তাহলে আমাদেরকে যদি দেওয়া হয় পরীক্ষণ বিদ্যালয় শিক্ষকদেরও দেওয়া হোক, অষ্টম শ্রেণীর ড্রাইভারকেও সেই যোগ্যতায় নামানো হোক, উপসহকারী কৃষিদেরকেও তাদের যোগ্যতায় 11তম গ্রেড দেওয়া হোক, আপনার নার্সদেরও আপনার 11তম দেওয়া হোক। কেন তাদেরকে দিবে না? কেন তাদের দিবে না? আমাদেরকে কেন? আমরা বহরে বড়। আরে ভাই, এটা কেন সরকার বুঝে না? একের লাঠি, একটা লাঠি দিয়ে কিচ্ছু হয় না, ভেঙে ফেলা যায়। আমাদের বহর বড়, আমাদেরকে আরো সমৃদ্ধ করুক, আমাদেরকে আরো দেখ, আমরা আরো বেশি করে শিক্ষকরা সন্তানদেরকে আরো মানুষ করব।